আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে মুসলমানেরা রে, আমার ইমানদারেরা, আমার ফেরেশতাগণের উপর ঈমান আল্লাহ, আমার কিতাব সমূহের উপর ঈমান আল্লাহ, আমার রাসূলগণের উপর ঈমান আল্লাহ, আর তোমরা কিয়ামত দিবসের উপর ঈমান আল্লাহ, পুনরুত্থান দিবসের উপর তোমরা ঈমান আল্লাহ। এই জন্য যেমনি ভাবে তোমাদেরকে আমি আখিরাতে একটি পুরস্কার দিব, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনেও একটি পুরস্কার দিব। ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে বাকির নাম হচ্ছে, আবার জোরে জোরে বলতে হবে, বাকির নাম হচ্ছে। আপনারা বলতে পারেন যে হুজুর, দুনিয়ায় তো নির্বাচনী প্রচারণায় গেলে তাহলে তো সিঙ্গারা সমুচা পাই নগদ নগদ, আবার 50 টাকা হাদিয়াও দেয়, দেয় কি দেয় না? তাহলে আল্লাহ আখিরাতে দিবে, দুনিয়াতে প্রমাণটা কি? দুনিয়ায় আল্লাহ কি দিবে? দুনিয়া সম্পর্কে আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, সূরাতুন নূরের মধ্যে বলেন, ওরে মুসলমানেরা রে, ঈমানদারেরা রে, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, সৎকর্ম করেছো, সুকর্ম করেছো, তাওহীদকে মেনে নিয়েছো, রিসালাতকে মেনে নিয়েছো, তাদের জন্য দুনিয়ায় আমার পুরস্কার হাদিয়া শুরু হলো, থাকবে ইসলামী হুকুমাত। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী হুকুমত, শাসন ব্যবস্থা, ক্ষমতা, পাওয়ার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুসলমানেরা রে, যারা ঈমান আনবা, এতটা কষ্ট করবা আমার জন্য, তোমাদের জন্য আমি ইসলামী শাসন ব্যবস্থা, খোলাফায়ে রাশেদার নমুনায় একমাত্র ইসলামী হুকুমত হলো খলিফারা নিযুক্ত করবেন। একের পর এক খলিফারা হলো রাষ্ট্র শাসন করবে। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষেরা রে, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর থেকে প্রতিনিধি হয়েছো। তোমরা যারা আছো আমার আসমানের নিচে জমিনের উপরে, তোমরা হলো রাষ্ট্র শাসন করবে সম্পূর্ণভাবে কোরআনী সংবিধান হিসাবে। কথা বলেন ঠিক কিনা? দিলাম তো আগুন লাগাইয়া, এখনই তো হলো পেস্টা লাগবো। শাহবাগী নাস্তিক যারা আছে, ওই কিছুদিন আগে যশোর একটা ভিডিও ভাইরাল হয়েছে, 2-4 দিন আগে, মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো, আল কায়দা কিংবা তালেবানদের কিছুটা রূপ ধারণ করে ওরা ভিডিও করছে। তাতেই ভারতের 120 কোটি জনগণদের কলিজে আগুন লাগাই দিছে। আমি একটা কথা বলেছি যে তোমরা তো হলো টেইলারও দেখো নাই, বাচ্চারা জাস্ট একটা শো আপ করেছে। আপনারা যারা দেখেন নাই বুঝবেন না, মনে মনে ধারণা করেন কার্টুন, একটা ইসলামী কার্টুন, মানে দুই সাইডে দুইজন পিস্তল নিয়ে দাঁড়ায় রয়েছে, আর মাঝখানে একজন খুতবা দিচ্ছে। জিহাদের বা ইসলামী কোনো যুদ্ধের পূর্বে খুতবা দেয় না বা আলোচনা করে না, সেই আলোচনা তাতেই পুরো ভারতবর্ষের মাথা খারাপ হয়ে গেছে যে এই তো ডক্টর ইউনূস বাংলাদেশে জঙ্গি শিখায়। মুসলমানদের সংখ্যা পৃথিবীর মধ্যে একেবারে কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে যখন হুঙ্কার দেয়, সকলের কাপড় নষ্ট হয়ে যায়। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ যে খেলাফতের কথা বলেছেন, খলিফা নিযুক্তর কথা বলেছেন, আল্লাহ যে ক্ষমতার কথা বলেছেন, আল্লাহ যে পাওয়ারের কথা বলেছেন, কোথায় পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা তো মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা তো পাওয়ার দূরের কথা, মুসলমানরা ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন, আজকে মুসলমানরা মার খাচ্ছে। আজকে ইয়েমেনের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানরা মার খাচ্ছে। আজকে মায়ানমারের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানরা মার খাচ্ছে।
আজকে ভারতবর্ষের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানরা মাইর খায় না, খায় না, খায় কি না? আসামের মধ্যে মাইর খায়, কলকাতার মধ্যে একটু কম খায়, কেননা মমতা ব্যানার্জি ইসলামের পক্ষে কথা বলে। আজকে যদি দেখেন আফগানিস্তানের দিকে তাকান, হাতে গোনা কয়েকটি বছর আগে স্বাধীন হয়েছে দেশ, কিছুদিন পূর্বেও আফগানরা মাইর খেয়েছে। কেন মুসলমানরা মাইর খায়? আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা তো ভুল হতে পারে না। দেখেন সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান কি এক? কখনোই এক হবে না। হযরতের উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমাদের ঈমান কি এক? হযরতে উসমান গনি জিন্নুরাইনের ঈমান আর আমাদের ঈমান কি এক? তাদের ঈমান যেমনি ভাবে এক নয়, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকে যদি মজবুত করতে পারি মায়ের না খেয়ে, আজকে রাশিয়া বলেন, আমেরিকান সেনাবাহিনী বলেন, সবাইকে তোয়াক্কা করে 100% শরিয়া ভিত্তিক দেশ হইল আফগানিস্তান। আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে, তার কারণ হচ্ছে তালেবানরা, আল কায়দা যারা আছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদা এবং হলো যারা ইসলামী হুকুমত কায়েম করেছিল উসমানী সাম্রাজ্য, তাদেরকে ফলো করেই হচ্ছে যুদ্ধ করেছে আমেরিকার সাথে, রাশিয়ার সাথে। এই জন্যই হলো এই আসমানি কিতাব অনুসারে তারা হচ্ছে এই দেশকে স্বাধীন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা বলেন, আল্লাহর যে ওয়াদা, সেই ওয়াদা সত্য না মিথ্যা? আরেকটা চাক্ষুষ প্রমাণ দিব। এই যে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন, এই ওয়াদা হলো চরম সত্য। আফগানিস্তানের মধ্যে, আমার ছোট ভাইয়েরা তোমরা কথা বলো না, হ্যাঁ একটু শোনো, তোমরা তো সামনে ইনশাআল্লাহ বক্তা হবা, আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক, বলেন আমিন। আফগানিস্তানের মধ্যে কিছুদিন আগের ঘটনা, বেশি দিন আগের কথা নয়, মাত্র 20 বছর আগের ঘটনা, যখন রাশিয়ান সেনাবাহিনীরা ঘাঁটি বানাইয়া ফেলল, এক মুসলমান পরিবার ওইখান থেকে পলায়ন করতে বাধ্য হইল। এমতো অবস্থায় মুসলমান পরিবার, তিনি তো আমার এক ধার্মিক মা প্রেগন্যান্সি অবস্থায় আছেন, তার আরেকটি সন্তান 12 বছরের, নাম তার আব্দুর রহমান। ওই আব্দুর রহমান হলো কোরআনে হাফেজ, 12 বছর বয়সে কোরআনে হাফেজ। বাংলাদেশে আছে কিনা নাই বলেন? সেদিনও 6 বছর একটা শিশু কোরআনে হাফেজ হয়েছে। আপনি বাইবেলের কথা শুনবেন না, তীরপিটকের কথা শুনবেন না, গীতার কথা শুনবেন না, কিন্তু কোরআনের কথা মাঝে মাঝে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এ বরকত কার? এ বরকত কার? 12 বছরের শিশু আব্দুর রহমানকে তার মা বলে, বাবারে বাসা কর, বাড়ি তো সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, রাশিয়ান সেনাবাহিনীরা তো ঘাঁটি বানায় ফেলছে, হসপিটালেও তো টাকা দেওয়া লাগবে, টাকা নাই রে, তুমি যাও টাকা নিয়ে আসো, আমি ওই ঘরের অমুক জায়গায় কিছু টাকা রেখেছি, হসপিটালে তো খরচ দেওয়া লাগবে, তুমি যা নিয়ে আসো। 12 বছরের সন্তান কোরআনে হাফেজ যখন টাকা আনতে বাসায় যাচ্ছিল, ওই যে রাশিয়ান সেনাবাহিনীরা দূরবীন দিয়ে দেখে ফেললো আব্দুর রহমানকে। আর আব্দুর রহমান কোরআনটাকে বুকে আগলে রাইখা বাসার দিকে যাচ্ছিল আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওদের হৃদয়ে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ ওরা তো এই জিকির শুনতে পারে না, ওরা এই জিকির শুনতে পারে না। ওরা মনে করছে কি আল কায়দা কিংবা তালেবানদের কোনো মন্ত্রতন্ত্র হবে, কিন্তু মুসলমানরা একমাত্র কোরআনী মন্ত্র ছাড়া অন্য কোনো আব্রাহাম লিঙ্কনের মন্ত্র মানে না। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র যে আবিষ্কার করেছে, আপনারা কি এই গণতন্ত্র মানেন? আমরা আংশিক সময়ের জন্য মানি, কেননা বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আমির ডাক দেয় নাই,
যদি ডাক দেয় ঈমান দীপ্ত কণ্ঠে বলতে পারে তোমার এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে লাথি মেরে বিতাড়িত করব। একমাত্র কোরআনী সংবিধান চলবে সারা বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। 12 বছরের শিশু জিকির করতে করতে যখন বাসায় যাচ্ছিল তখন তালেবান বলে তাকে অ্যাটাক করা হইল। অ্যাটাক করার পরে বলে তোকে আজকে হত্যা করে ফেলবো। কেন আমাকে হত্যা করবেন? পরে বলল তুই তো তালেবান, তুই তো আল কায়দার ট্রেনিং নেস, তোর তো মাথায় পাগড়ি, বুকে কোরআন, তোকে তো এখন হত্যা করে ফেলবো। 12 বছরের শিশু বললে ও চাচা যান, আমি তালেবানের ট্রেনিং নেই না, আমি আল কায়দারও ট্রেনিং নেই না, আপনারা আমাকে ছেড়ে দেন। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মায়ের প্রেগনেন্সি, এখন ডেলিভারি হবে, এই জন্য হসপিটালের বিল দেওয়ার কারণে আমি এই জন্য বাসায় এসেছি। ও চাচা যান, আমাকে ছেড়ে দেন, আমি তো আল কায়দার ট্রেনিং নেই না, তালেবানেরও ট্রেনিং নেই না, কিন্তু এই রাশিয়ান সেনাবাহিনীদের মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। তোকে ছাড়তে পারি একটি শর্তে, তুই যদি এই কোরআনের মুজিজা দেখাইতে পারস তাহলেই তোকে ছেড়ে দেওয়া হবে। ও চাচা যান, কোন মুজিজার কথা বলেন? এই যে দেখতেছস আমাদের যুদ্ধের ঘাটিতে 18টি সাজাওয়া গান, এই সাজাওয়া গানের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে যদি কোরআন পড়ে আগুন ধরাইয়া দিতে পারস তাহলে ছেড়ে দিব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। 18টি সাজাওয়া ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে যদি কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে যদি তুমি আগুন ধরাইয়া দিতে পারো তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। এইবার 12 বছরের শিশু হাফেজে কোরআন আব্দুর রহমান আল্লাহর দরবারে লুটাইয়া পড়ে যায়, সিজদার মধ্যে লুটাইয়া পড়ে যায়। ওগো আল্লাহ, ওগো দয়াময় করুণাময় আল্লাহ, ওগো আল্লাহ দয়াময় করুণাময় আল্লাহ, আমি কি পারবো আগুন জ্বালাতে? আমি তো রক্তের মাংসের গড়া মানুষ, দুর্বল, আমার তো কোনোই ক্ষমতা নাই। মানুষের কোনো ক্ষমতা আছে? ইনিল হুকমু ইল্লা, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ গো। রাশিয়ান সেনাবাহিনীরা আমার কাছে এমন ভাবে প্রতিজ্ঞা করেছেন আমাকে ছেড়ে দিবে যদি সাজোয়া ট্যাঙ্কের মধ্যে আগুন ধরাইতে পারি। আমার তো কোনো ক্ষমতা নাই গো আল্লাহ, সবকিছুর মালিক তো আপনি, এবং কি কোরআনের ইজ্জত রাখার মালিকও আপনি। কোরআনের ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। তুমি তো বলেছ, আমার সাথে সবাই পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ গো, তুমি তো বলেছো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআন রক্ষার মালিক একমাত্র আপনি,
এই ইসলাম রক্ষার মালিক একমাত্র আপনি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হায় আল্লাহ গো, আমার তো কোনোই ক্ষমতা নাই, আপনার কাছে মেহেরবানি জানাই। আমাকে অনেক মারধর করেছে, আপনি যদি দয়া করে মায়া করে আগুনের ব্যবস্থা করে দেন তাহলে ইসলাম রক্ষা হয়ে যায়, কোরআনের ইজ্জতের রক্ষা হয়ে যায়, কোরআনের ইজ্জত বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে যখন হাফেজ আব্দুর রহমান 12 বছর বয়স সিজদা থেকে উঠল, সিজদা থেকে উঠে তারপরে প্রিয় নবীজির উপর 14 বার দুরূদ শরীফ পড়ল। কয়বার? 14 বার দুরূদ শরীফ পড়ল এবং কোরআনের এই আয়াতটি পড়ল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সাংবাদিক লিখেন, ছোট্ট শিশু 12 বছরের কোরআনে হাফেজ এই আয়াত পড়ে যখনই সাজোয়া ট্যাঙ্কের মধ্যে ফু দিয়া দিল, আহারে ফু দিতে দেরি হইল, 18টি সাজোয়া ট্যাঙ্কের মধ্যে ধাউ ধাউ করে আগুন ধরতে দেরি হইল না। আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা না মুর্দা? এই আয়াত পড়িয়া যখন ফু দিয়া দিল, সাংবাদিক লেখেন নাকুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। রাশিয়ান সেনাবাহিনীরা একজন নয়, দুইজন নয়, 70 জন রাশিয়ান সেনাবাহিনীরা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে একের পর এক সবাই বলল, ও আব্দুর রহমান আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এবং তোমার রাসূলের কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুসলমান হয়ে গেল। কোরআনের পাওয়ার আছে? আমার ভাগ্য তলবে ইলমদের মাহফিলে এসে আমি কথা বলতে পারলাম, কেননা আমাদের থেকে অধিক উত্তম সম্মানিত হলো ওরা। কেননা এই বেগুনা মাসুম বাচ্চারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমি উঠি ফজরের 10-15 মিনিট আগে, উজু কইরা নামাজটা পড়ে আবার ঘুমাই। এই বাচ্চার ওঠে 1.5 ঘন্টা আগে, কোরআন পড়ে, ওস্তাদজির কাছে সবক দেয়, তখন পুরো এলাকা ঘুমায়। এমন কয়েকটা কাজ করবেন যেই কাজে, এই যে দেখেন আপনারা ব্যাংকে টাকা রাখেন না, রাখেন কি রাখেন না? পাশাপাশি আপনার নামে যদি টাকা রাখেন একজন নমিনি দরকার হয়, হয় কি হয় না? এই ক্যামেরাম্যান কথা কও না কে? লাগ করে তাকায় রয়েছে, ভয় পাই তো, ডিপ জলের মতো তাকাও কে? কথা বলছেন? কি বলছি? নমিনি দরকার হয় না? নমিনি দরকার হয়। তো নমিনিটা হচ্ছে এক ধরনের সদকায়ে জারিয়ার মতো, মানে আপনি যা রেখে যাবেন তা হলো সে পাবে। এখন আপনি যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যান, এই সদকায়ে জারিয়াটা হচ্ছে আপনি কবরে গেলে পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সব মাহফিলে বলে থাকি, সেই দিনও টাঙ্গাইলে একটা মাহফিলে বলেছি, আবার কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের মাহফিল ছিল, সেখানেও বলেছি, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। ভালো লাগে? শিখাবেন? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে। কথা বলেন ঠিক কিনা? না হলে তো আপনার ওই যে মৌলবি ধরে আনতে হইব, হ্যাঁ হুজুর 10 জন ছাত্র আইন, একটা খতম পরে আবার 500 টাকা হাদিয়াও দিতে হইব, নাহলে খারাপ দেখা যায়, আবার হুজুরেরও যাইব না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে মৃত্যুকালে কানের সামনে বসে, এটা ফায়দা বেশি না? আমি আমার মায়ের সামনে বসছি, মাশাআল্লাহ মৃত্যু যন্ত্রণা ছিল, আমি যখন সূরা ইয়াসিনটা পড়লাম পরিপূর্ণ রাত্রে 2:30টার দিকে, একবার জোরে শ্বাস নিল আল্লাহ বইলা, তারপরে জানটা কবজ হয়ে গেল। আরো জোরে কোন, বাসা যায় কইবেন সুবহানাল্লাহ। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ও তোর ভেগে যাবে মরদুদ শয়তান, তোর ভেগে যাবে মরদুদ শয়তান, থাকে বেরে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনারা সবাই ইনশাআল্লাহ সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলেন। 1 ঘন্টা কি আলোচনা করলো, হইল কিছু? ডাইলে চলো খিচুড়ি, হ্যাঁ না, খেয়াল ছিল আবেগে, কি আবেগে। দেওয়ার মতো কিছুই নাই, কিছুই আপনাদেরকে দিয়ে যেতে পারলাম না, শুধুমাত্র বুক ভরা ভালোবাসা দিয়ে চলে গেলাম। মিস্টার শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে কইছিল, দেওয়ার মতো কিছুই দিয়ে যেতে পারলাম না, শুধুমাত্র ভালোবাসা দিয়ে গেলাম। আপনার ভালোবাসা দরকার নাই, হ্যাঁ? নেক্সট সুরাতে ধোকা। হাটারির মাদ্রাসার শায়েখের সাথে বইসা আমাদেরকে সার্টিফিকেট দেয়, আমাদেরকে সার্টিফিকেট দেয়, কি চাকরি পাইবে, চাকরি লোভ দেখায় আমাদেরকে। আমরা কি মাদ্রাসায় পড়াশোনা করছি কি চাকরির জন্য? আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করছি আল্লাহ ভালোই চালাইতেছে। সেম বয়সে একটা জেনারেল মাদ্রাসা আছে, জেনারেল লাইনে যে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলেমদেরকে ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সার্টিফিকেটের লোভ দেখায়া আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছেন আমরা সবাই বুঝে গেছি। এই জন্য কিছু সংখ্যক আলেম ওনাদের সাথে বসেও নাই, বহুত লোভ দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমার একটি সংগঠন আছে, খতমে নবুয়ত যুব সংগঠন বাংলাদেশ, এর দাওয়াত আপনাদের মাঝে দিয়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি, জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নেক, বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।